তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সামনে যেটা নিয়ে এসেছি ওটা তৈরি করতে কি কি লাগছে আমার, তাহলে দুধ লাগছে, আমার মেয়ে হাত দেখাচ্ছে, আলু সেদ্ধ নিয়েছি, আর এখানে ময়দা আর আতপ চালের গুঁড়ো মেখে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আর এখানে ক্রিম। এই ক্রিম আমি এই দুধ দিয়ে বানিয়ে নিয়েছি। তাহলে দুধটা আমার ক্রিম বানাতেই লাগছে। তাহলে চলুন এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুন কেটে নিই। আচ্ছা তুমি। গুড মর্নিং বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ আবার সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ কিন্তু সত্যি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রতিদিন অন্য অন্য রেসিপি নিয়ে আজ একদম নতুন। ওই রেসিপিটা? হ্যাঁ, যেটা বলেছিলাম, হ্যাঁ খাইয়েছিলাম তোকে, এত সুন্দর বানায়। আমার তো ওটা আমি বেশি কিছু আর বলবো না, বিকজ আমি বললাম আমি অনেকটা এক্সপেক্ট করে দেবো। খুব স্বাদিষ্ট। এইটুকু বন্ধুরা, আজ এই রেসিপিটা বানাতে চলছে। এখন কিচ্ছু বলছি না, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই। তাহলে চলুন শুরু করা যাক এবার। তাহলে চল, তুই একটু হাতে হাতে করবি তো? অফকোর্স। মেয়ে ঘরেই আছে, এখন তো মেয়ের ছুটি, আর মেয়েও একটু আমার হাতে হাতে করবে, কারণ এটা করতে অনেকটা সময় লাগে, একটু ওর হেল্প নিতে হবে। তাহলে চলুন। আমি তো মাছ একদম চুল চুল কিন্তু ছোট কোবা গোড়া। হ্যাঁ, আমি চুল না না একদম না। হ্যাঁ হ্যাঁ, দেখুন বন্ধুরা, চুল কাটবে বলছে। এতটা এতটা না কাটিস। গরম লাগে। তাহলে বন্ধুরা চলুন এবার শুরু করা যাক। বন্ধুরা আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ ময়দা, আর তার সাথে আমি নেব 1/2 কাপ আতপ চালের গুঁড়ো। এবার এটা ভালো করে মিশিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য নুন। এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, যতটা লাগবে। এবার দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচ চিনি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেব সাদা তেল। এখানে আমি 4 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল দেব না, জল একদমই ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দেব দুধ, আর দুধ আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি একদম। এবার আমি ভালো করে এটা মেখে নেব। আর এখানে দুধ দিতে হবে না, মাখা হয়ে গেছে। এবার আমি এটা 10 থেকে 20 মিনিট ঠিক এভাবেই ঢেকে রেখে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু দুধ নিয়ে নেব। এবার এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। এবার ভালো করে জাল দিয়ে নেব দুধটা। এবার এখানে আমি 2 চামচ বাটার দেব। এই 1 চামচ দিলাম, আর এই আরেক চামচ দিলাম। এবার আমি দুধটা একদম ভালো করে জাল দিয়ে নিয়ে একটু শুকিয়ে নেব দুধটা। আর আমি এখানে নুন দিচ্ছি না, বাটার দিয়েছি যেহেতু, আমি আর নুন দেব না। আপনারা বাটার যদি ব্যবহার না করেন তাহলে নুন একটু হালকা নুন দিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে নিয়ে নেব 1 থেকে 2 চামচ ময়দা। 2 চামচ লাগবে না, 1.5 চামচ নেব। 1 চামচ দিয়েছি আর 1/2 চামচ দিলাম। এবার আমি ঠান্ডা দুধ দিয়ে ময়দাটা ভালো করে গুলে নেব।
একদম ভালোভাবে মিশাতে হবে যাতে দানা দানা না থাকে ময়দার। দেখুন একদম ভালো করে মিশিয়ে নিয়েছি পুরো। আর খেয়াল রাখতে হবে গরম দুধ দিলে কিন্তু হবে না, এখানে ঠান্ডা দুধ দিয়ে করতে হবে। গুলিয়ে নিয়েছি ভালো। এইবার দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি গুলে রাখা ময়দা আর দুধ এটা আমি দিয়ে দেব। এই দেখুন একদম ভালোভাবে মিশে গেছে। আর মিশে যাওয়ার কারণটা হলো এখানে আমি ঠান্ডা দুধে যেহেতু ময়দাটা গুলেছি। এবার এটা ভালো করে জাল দিয়ে নেব আর একটু। এটা নাড়তে থাকতে হবে, না হলে দানা পাকিয়ে যাবে। গ্যাস থেকে নামিয়ে দিয়েছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমাদের ক্রিম রেডি। আপনারা বুঝতেই পেরেছেন ক্রিম বানালাম। এবার ক্রিমটা রেডি। এবার ক্রিম সাইডে রেখে আরও কিছু রেডি করতে হবে। এবার ওগুলো করে নিই। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এক চামচের থেকেও কম বাটার দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার দেওয়া হচ্ছে ক্যাপসিকাম। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর একটা ক্যাপসিকাম দিয়েছি। এবার এটা একটু সামান্য নেড়ে একটু মজিয়ে নেব। এখানে একটু নুন দিয়ে দেবো। বা আমার মেয়ে চলে এসছে, এবার আমার মেয়েও আমার হাতে হাতে করছে। এবার এখানে একটু নুন দিয়ে, হ্যাঁ দাও, ব্যাস হয়ে যাবে। এটা একটু মজে নিক। হ্যাঁ, রসুনটা দিয়ে দাও সাথে। এখানে 7 থেকে 8 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। নাও নাড়ো। শোনো এটা কি হচ্ছে বাবা? সটে। বন্ধুরা আমি বলেছি যে একটু মজিয়ে নিচ্ছি, আমার মেয়ে বলছে মা এটাকে মজিয়ে নেওয়া বলে না, বলে সটে করে নিচ্ছি। তাই তো হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে। এবার এই আলু সেদ্ধর উপর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর সামান্য রসুন যেগুলো সটে করে রেখেছিল ওগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস হয়ে যাবে। বন্ধুরা এবার দেওয়া হচ্ছে অরিগানো দিয়ে দেওয়া হয়েছে। এবার দেওয়া হবে চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা আমি 1 চামচ দিচ্ছি। আপনারা বেশি ঝাল খেলে একটু বেশি দিতে পারেন। আমি এখানে 1 চামচই দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা আমি এখানে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে বাড়ির যা মশলা আছে তা দিয়ে বানাতে পারেন। বাড়ির মশলা বলতে ভাজা মশলা যেগুলো জিরে ধনে সামান্য একটু একটু এগুলো গুঁড়ো করে তারপর এখানে দেওয়া যাবে। আর অরিগানো আর চিলি ফ্লেক্স ব্যবহার না করলেও হবে। এবার এটা ভালো করে মিশিয়ে নিই। বন্ধুরা এখানে আরেকটু নুন দেওয়া হচ্ছে, কারণ আলু সেদ্ধর মধ্যে নুন ছিল না, যার জন্য একটু নুন দিতে হচ্ছে। এবার আবার মিশিয়ে নাও একটু। আলু মাখা আর তার সাথে কী কী দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন। এবার আরেকটু কাজ আছে, ওগুলো করে নিয়ে চলুন। বন্ধুরা এবার আমি এখানে ময়দাগুলো যে মেখে রেখেছিলাম, ময়দা আর চালের গুঁড়ো, এবার আমি এগুলো লিচি পাকিয়ে নেব। ছোট ছোট করে লিচি পাকিয়ে নেব। ঠিক এটুকু এটুকু করে আমি নিয়ে নেব।
হয়ে গেছে। বন্ধুরা, যা বানাচ্ছি খেতে অসাধারণ টেস্ট হবে, কিন্তু আমরা বানিয়ে খেয়ে তারপর আপনাদের সামনে আবার নিয়ে এসেছি। কারণ না খেয়ে তো আপনাদের বলাটা ঠিক হবে না, দেখানোটা ঠিক হবে না। কেমন হয়, ভালো না খারাপ বুঝে তারপর আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে চলুন, লিচিগুলো পাকিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এই লিচিগুলো বেলে নিয়েছি, দেখুন একদম পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এই দেখুন একদম পাতলা করে। এবার এর ভেতরে আলুর যে পুরটা বানিয়ে রেখেছি, এই পুরটা আমি এখানে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব আমার মেয়ে চিজ গ্রেট করে রেখেছে, এটা দিয়ে দিচ্ছি। এবার এর মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দেব, যেভাবে পুলি পিঠা বানায়। যে এইভাবে মুখটা আমি বন্ধ করে দিলাম, একদম পুলি পিঠার মতো। এই দেখুন, এবার প্রত্যেক কটা আমি এভাবে বানিয়ে নেব। এবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এবার আবার আমি এটা ফোল্ড করে দিচ্ছি, আর মুখটা এইভাবে চেপে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এই দেখুন এইভাবে এগুলো বানিয়ে নিয়েছি, আর একটু রয়েছে, এগুলো বানাবো। আর এদিকে আমি জল বসিয়েছি, আর উপরে ঝাঁঝরা থালাটা দিয়ে দিয়েছি। আর আমি একটু তেল ব্রাশ করে নেব। তেল দেওয়ার কারণটা বুঝতেই পেরেছেন, যাতে লেগে না ধরে, এই জন্য সামান্য তেল দিয়ে দিলাম। এবার আমি বানিয়ে রাখা এগুলো দিয়ে দিচ্ছি। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো, যাতে ভাপটা বেরিয়ে না যায়। বন্ধুরা, দেখি হয়ে গেছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে দেবো একটা একটা করে। দেখুন তেল দেওয়াতে একদমই লেগে ধরেনি। এবার এখানে আবার আরেকটু তেল মাখিয়ে নেব। এবার আবার কতগুলো দিয়ে দেব। এবার আবার ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, যেগুলো নামিয়েছি দেখুন কতটা পাতলা করে দিয়েছি, খুন্তি লেগে গেছে। আর একটু চালের গুঁড়ো দিয়েছি, দেখেছেন। আর একটু চালের গুঁড়ো দেওয়ার কারণটা হলো একটু শক্ত হবে। আমি যেটা বানাচ্ছি একদম নরম হলে ভালো লাগবে না খেতে, একটু শক্ত হলে খেতে ভালো লাগবে, যার জন্য একটু চালের গুঁড়ো মিশিয়েছি। তাহলে এগুলো হয়ে যাক,
আরও অনেক কাজ বাকি আছে। আর বন্ধুরা, এখন পর্যন্ত আমার রেসিপি যারা দেখছেন, আজকের রেসিপির একটুকু যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। এগুলো হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে দেব। বন্ধুরা, এই পুলিগুলো সব হয়ে গেছে, আর এই দেখুন একটু শক্ত শক্ত হয়েছে কিন্তু। এবার আর একটু কাজ আছে, ওটা করে নিই। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু দুধ দিয়ে দেব। এবার আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এই ক্রিমটা আমি এখানে দিয়ে দেব। এবার ক্রিমটা একটু নেড়ে দিয়েছি, একদম চাকা হয়ে গেছিলো। আর ঠান্ডা হলে এই ক্রিম একটু চাকা হয়ে যায়, খাবার সময় একটু দুধ মিশিয়ে নিতে হয়, তাহলে আবার ঠিক হয়ে যায়। এবার আমি এখানে দেব আর একটু বাটার। আমি প্রথমে একটু বাটার দিয়েছিলাম, বাটারটা একটু কমই হয়েছে, আবার আর একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি এখানে অরিগানো। এবার দিয়ে দেবো এখানে আমি চিলি ফ্লেক্স। আপনারা কতটা ঝাল খাবেন সেই বুঝে দেবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আচ্ছা, এই পুলিগুলো দুরকমভাবে খাওয়া যায়। আমি প্লেটে দুটো সাজিয়ে তারপর এখানে বানিয়ে রাখা ক্রিম দিয়ে লাগিয়ে তারপরও খাওয়া যাবে, আর তার সাথে সস খেলে সস নিতে পারেন, এভাবেও খাওয়া যাবে। আর আমি করছি অন্যরকম করে, এটা আপনাদের দেখানোর জন্য এভাবে বেড়ে নিলাম, এটা সাইডে রাখি। এবার আমি করব কি, এই যে ক্রিমটা বানিয়েছি এই ক্রিমের উপর বানিয়ে রাখা আমি এগুলো সব দিয়ে দেব। যার যেরকম ভালো লাগে খেতে ওইভাবেই সার্ভ করতে পারবেন। ক্রিমটা বানিয়ে একটু সরিয়ে রাখলেই ওভাবেও খেতে পারবেন, এভাবেও খেতে পারবেন। এবার আমি পুরোটা ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, ভালো করে পুরো মিশিয়ে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে নেব। এবার এই দেখুন বন্ধুরা, পুরোটা সাজিয়ে নিয়েছি প্লেটে। দেখুন এইভাবেও খাওয়া যাবে, আবার এইভাবেও খাওয়া যাবে। আপনাদের যেটা ভালো লাগে ঠিক ওভাবেই খেতে পারবেন। এই দেখুন, তাহলে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো পুলিগুলো আর তার সাথে ক্রিম নিয়েছি। এবার এটা খেয়ে আপনাদের বলছি কেমন লাগছে খেতে। দারুণ লাগছে বন্ধুরা, হেভি হয়েছে খেতে। আপনারা একবার এইভাবে, ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে। আর বাচ্চাদের জন্য তো কি আর বলবো, এটা পেলে আর অন্য কিছু খাবে না, শুধু এটাই খাবে, এতটা টেস্ট হয়েছে। আমি ক্রিমটা বাড়িতে বানিয়েছি, দেখেছেন। আপনারা বাজার থেকে ক্রিম আনলেও হবে, বাড়িতে এইভাবে অরিগানো আর চিলি ফ্লেক্স মিশিয়ে নেবেন। ফ্রেশ ক্রিম পাওয়া যায়, ওটাও নিয়ে আসতে পারেন। আর ওটা না হলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর বৃষ্টি পড়ছে, আজ বেরোনোর সময়ও নেই, আর বেরোতেও পারবো না বৃষ্টির জন্য।
এবার মেয়ের বাবা বাড়িতে নেই, তার জন্য বাড়িতে এইভাবে ক্রিমটা আমি বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু মিষ্টি মিষ্টি ভালো লাগবে না, একটু নুনতা নুনতা হলে ভালো লাগবে, যার জন্য আমি চিনিটা একদমই কম দিয়েছি। একটু মিষ্টি দিতে হয়। দারুণ লাগছে বন্ধুরা, দুটো টেস্ট একই হবে, কারণ ওটা পুরোটা আমি মিশিয়ে নিয়েছি একসাথে, আর এটা আলাদা করে নিয়েছি। তাহলে আজকের আমি যে ডিশটা বানিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট নতুন আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।